দেখো আজ শিখবো আমরা ক্যালেন্ডার ট্রিক্স। ক্যালেন্ডার ট্রিক্স এসএসসি, সিজিএল আর পিএসসি এবং অন্যান্য স্টেট এক্সাম আর রেলের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো ক্যালেন্ডার ট্রিক্স শিখে আমরা কি করব? যে কোনো দিন যদি তোমাকে দেয়া হয়, যেমন ধরে নাও 13ই জানুয়ারি 2024, 21শে সেপ্টেম্বর 2027, কি বার পড়বে বার করো। তুমি মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে বার করে ফেলবে যদি ক্যালেন্ডারের ট্রিক্সগুলো জানো, আর যদি না জানো 2 নাম্বার চলে গেল। তো দেখো ক্যালেন্ডার ট্রিক্স জানার জন্য প্রথমে কয়েকটা ছোট ছোট জিনিস জেনে নাও। দেখো 1 সপ্তাহ মানে 7 দিন হয়, সবাই জানো, কিন্তু 1 বছর মানে কি জানো? 52 সপ্তাহের সাথে 1 যোগ করবে, আর একটা লিপ ইয়ার মানে 52 সপ্তাহের সাথে 2 যোগ করবে। বুঝতে পারলে? আর কিছু ফর্মুলা এখানে জেনে রাখতে হবে, যেমন রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিকে আমরা এরকম 0 থেকে 6 পর্যন্ত নাম্বার দিয়ে ডিফাইন করি। আর মাস যেগুলো আছে না, সেটা একটা ফর্মুলা আছে বা একটা নাম্বার, একটা ফোন নাম্বার মনে রাখবে, 033614625 মুখস্থ থাকবে। 033 আগে মনে আছে ল্যান্ড নাম্বার মুখস্থ করা হতো, সেই 033 614625 এই মোবাইল নাম্বারটা মুখস্থ করবে, আর কিচ্ছু মুখস্থ করার দরকার নেই। ক্যালেন্ডার ট্রিক্সে দেখবে ইনস্ট্যান্ট অঙ্ক করতে পারছো, ইনস্ট্যান্ট। আর এখানে একটা নর্মালি পিএসসি রেলে 2000 থেকে 2099 এর মধ্যেই সমস্ত কিছু পড়ে, আর মাঝে মধ্যে 1900 থেকে 1999 এর মধ্যে পড়ে। মোটামুটি 10 বছরের যদি তুমি প্রিভিয়াস এক্সাম পেপার দেখো, এই দুটোই পড়ে। তাও পুরোটা মুখস্থ রেখো, 642 আর 06 কি 642 মুখস্থ রাখতে পারবে, 1600 থেকে 1700 1800 642, মানে যদি কোনো সাল 1600 থেকে 1699 এর মধ্যে, ধরো 1672 সালের কোনো একটা দিন কোন দিন পড়েছিল, তখন তুমি এই নাম্বারগুলো ইউজ করবে। 1700 থেকে 1799 এর মধ্যে যদি কিছু দেয় 4, 1800 থেকে 1899 এর মধ্যে যদি কিছু দেয় 2, আর 1900 থেকে 1999 এর মধ্যে যদি কিছু দেয় 0, আর 2000 থেকে 2099 এর মধ্যে যদি কিছু দেয় 6। কি মুখস্থ রাখতে পারবে তো? নর্মালি 06 আর 64206 একটু মাথায় রাখবে, আর এইটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্কেই লাগবে। 033614625 দারুণ জিনিস, একবার জাস্ট মাথায় রাখো, দেখো অঙ্ক ঝড়ের গতিতে হবে। তো অঙ্কে আসো, এবার অঙ্ক কিভাবে করবে বলেছে। কি দিন পড়েছে 12 জানুয়ারি 2024 সালে, মানে কি দিন পড়েছিল 12 জানুয়ারি 2024 সালে। তো 6 স্টেপ প্রসেস। প্রথম স্টেপে কি করবে, যে সালটা নিয়েছো না 2024, মানে যে সালটা দিয়েছো তার যে শেষ দুটো সংখ্যা নিয়ে নেবে। 24 নিলে এই 24কে 4 দিয়ে ভাগ করবে, 4 6 24, তাহলে যেটা দিয়ে ভাগ গেল মানে 6 সেটা লিখবে। আচ্ছা, যে ডেটটা দিয়েছে 12ই জানুয়ারি, সেই 12টা লিখবে। আর যে ফর্মুলা ছিল 033614625 এখানে 0 কি ডিফাইন করছে? জানুয়ারিকে, মানে জানুয়ারিকে ডিফাইন করছে 0, তাই 0 লিখবে। আর 2000 থেকে 2099 এর মধ্যে এই 2024 সাল পড়ছে, সেই জন্য 6 লিখবে। আরেকবার বোঝাবো, 2024 সালের লাস্ট দুটোর জন্য 2024-এ 24, 4 দিয়ে ডিভাইড করলে 6 আসে, তাই 6। 12ই জানুয়ারির জন্য 12, মান্থ যেহেতু জানুয়ারি ডিফাইন করছে 0, তাই 0। আর 2024 যেহেতু 2000 থেকে 2099 এর মধ্যে পড়ছে, সেই জন্য 6। এই সব কটা যদি যোগ করো, 12 6 18, 6 24, আর 24 24 যোগ করলে 48। যোগটা আশা করি বুঝতে পেরেছ। 6 আর 12 18, 6 24, আর 24 24 48। এবার এই 48কে কি করবে? 7 দিয়ে ডিভাইড করবে। 7 দিয়ে ডিভাইড করলে বাঁ দিকে কি হবে? 6 7 42, কত পড়ে থাকবে? 6। এই 6টাকে আমি নেব, এই 6টাকে নেব না কিন্তু, হ্যাঁ, এই 6টাকে আমি নেব, মানে রিমাইন্ডার বা ভাগশেষ যেটা থাকছে তাকে আমি নেব। এই 6টা নেব। যখন এই 6টা নেব তখন দুটো জিনিস দেখব, যে সালটা দিয়েছে এই সালটা লিপ ইয়ার নাকি লিপ ইয়ার নয়। বোঝা গেল? 2024 তো লিপ ইয়ার, 2020 4 দিয়ে ভাগ যেত, প্রতি 4 বছরে আমাদের লিপ ইয়ার আসে, তাহলে 2024 লিপ ইয়ার। লিপ ইয়ার হলে যেহেতু একদিন বেশি থাকে,
তাই এই অঙ্কতে আমাদের সেই দিনে পৌঁছানোর জন্য একদিন এই 6 থেকে বিয়োগ করতে হবে। বুঝতে পারলাম? যদি লিপ ইয়ার থাকে তাহলে 1 মাইনাস করবে, তাহলে 6 আর 1 মাইনাস করলে কি হয়? 5। 5 এখানে দিনেতে ফ্রাইডে ছিল। ক্যালেন্ডার খুলে দেখে নাও, 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন, 2024 সালে শুক্রবার দিন পড়েছিল। এই গেলে 2 নাম্বার পিএসসি মিসলে নিয়ে আসে। চলো এরকম আরেকটা দেখে নাও। বলছে 17ই আগস্ট 2013 কি বার পড়েছিল? কিভাবে বার করবে শিখিয়েছি তো। 13-র জন্য 13 নাও, 13কে 4 দিয়ে ভাগ করো, কত হয়? 3 4 12, 3 নেবে, এখান থেকে ডেটটা নেবে মানে 17 নেবে। ক্লিয়ার? 2000 থেকে 2099 এর মধ্যে 2013 পড়ছে, সেই জন্য আমি নেব 6। কিসের অনুসারে? এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা অনুসারে। আর এর সাথে কি নেব? আগস্ট। ফোন নাম্বারটা মনে আছে তো? 033614625035, একদম রুটে যাবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। আগস্ট ডিফাইন্ড বাই 2 যোগ করো, 6 আর 2 কত হয়? 8। 8 এর সাথে কত হয়? 15। 15 আর 3 16, 17, 18, 18 3 19, 20, 21, 2 আর 2 4, 41। এবার কি করব? সপ্তাহে 7 দিন থাকে, 7 দিয়ে ভাগ হবে, 6 7 42, 5 7 35, কত আছে? 6। এবার বলেছিলাম যখন ভাগশেষ আসবে এটার সাথে, তখন তুমি গিয়ে দেখবে সালে এটা লিপিয়ার না লিপিয়ার নয়। 2013 আমার লিপিয়ার নয়, তাহলে যে 6 আছে এই 6ই হবে, অর্থাৎ আমার স্যাটারডে পড়বে। বাড়িতে গিয়ে ক্যালেন্ডার খুলে দেখো 2013 সালের 17ই আগস্ট তোমার শনিবার দিন পড়ছে। বোঝা গেল? আর একটা দেখবে লাস্ট, 18ই সেপ্টেম্বর 2017। 2017, 17 নিলে 4 দিয়ে ভাগ করো, 4 4 16, 4 নিলে 18 তারিখ ডেট দেওয়া আছে, 18 নিলে। আচ্ছা এখানে বলে দেয় তিনটেই যেহেতু ধরো যদি 6 তারিখ থাকতো বা 7 তারিখ থাকতো তখন 06 07 এইভাবে নিতে। ঠিক আছে, যোগ করলেই হবে, অসুবিধা নেই। 18, 2017 2000 থেকে 2099 এর মধ্যে পড়ছে, তাই আমি 6 নিচ্ছি, 6 নিলাম। আর কি নেব? আর নেব সেপ্টেম্বর। মোবাইল নাম্বারটা কি ছিল? 033614625035, 12 11 10 9। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। সেপ্টেম্বরের কত? 5। 5 লেখো, যোগ করো, 6 5 11, 11 8 19, 19 4 23, 23 7 30 আর 50। 7 দিয়ে যোগ করো, 7 7 49, আসছে কত? 1। আবার যোগটা দেখে নাও একবার, 6 5 11, 11 আর 8 19, 19 আর 4 23, 23 আর 7 30, 0 হাতে 3 4 5, 7 7 49, রিমাইন্ডার থাকছে আমার 1। 1 মানে আমার মানডে, লিপিয়ার নয় তো, তাহলে আমার সোমবার দিন আমার উত্তর। মানডে ইজ মাই অ্যান্সার। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।